হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি সকালের হেলদি এক গ্লাস ব্রেকফাস্ট রেসিপি। অ্যামেজিং রেসিপি, খুব ঝটপট হয়ে যায় অথচ ভীষণই হেলদি। চলুন দেখে নিই এটা কী এবং কী দিয়ে বানাচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি ওটস, গুড়, আর নিয়েছি কলা, দুধ। ব্যাস, আর তেমন কিচ্ছু লাগে না। ওটসটাকে আমি একটু গরম করে শুকনো তাওয়াতে পাউডার বানিয়ে নিয়েছি, সেটা দেখাচ্ছে। আমি ওটসগুলোকে তাওয়াতে নিয়ে নিলাম, শুকনো খোলাতে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বের হয় ভাজা হয়ে গেলে। তারপর আমি এই ওটসটা ভাজার পরে পাউডার বানিয়ে নেব। খুব ইজি কুইক রেসিপি, অথচ একদম বললাম না এক গ্লাস ইমিউনিটি বুস্ট। একবার সকালবেলা খেয়ে নেবেন, পুরো দিনের জন্য একদম রেডি হয়ে যাবে শরীর আপনার কাজের জন্যে। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার ওটসটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি পাউডার বানিয়ে নিচ্ছি। এর মধ্যে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে একসঙ্গেও মিক্স করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ওটসটা একটু গোটা গোটা থেকে যায়, খেতে অতটা ভালো লাগে না। পাউডার বানিয়ে নিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে খুব ভালো একটা স্মুদি তৈরি হয়, ওই কারণে এই টিপসটা আমি অ্যাপ্লাই করি। আপনারা অবশ্যই করবেন। এর মধ্যে আমি দুটো পাকা কলা দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখালাম হেলদি ইনগ্রিডিয়েন্টস যে বললাম, সেটা হচ্ছে গুড় ব্যবহার করবে এখানে, চিনি নয়। চিনিটা একটু স্কিপ করলে খুব ভালো হয় এই ধরনের রেসিপির ক্ষেত্রে। আমি 2 চামচ এখানে পাউডার গুড় দিয়ে দিচ্ছি, সেটা এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল, এটা পাওয়া যায়। আর আমি দিয়ে দিলাম 1 গ্লাস দুধ। আর কিচ্ছুর প্রয়োজন নেই, জাস্ট রেডি। একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে রেডি হয়ে যাবে 1 গ্লাস ইমিউনিটি বুস্ট। একদম হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার সাথে থাকবেন, আমার রেসিপিগুলো ফলো করবেন, এইভাবে আমাকে এনকারেজ করবেন। ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব, কথা দিলাম।